যদি কেউ কারোর সঙ্গে ভালোবাসা করতে চান তখন তার মোবাইল ছিল না, হ্যালো সব গেল। তখন তো ছিল না, যখন ষাটে ছোটে প্রেম হতো, চোখের ইশারায় প্রেম হতো। তাই রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি তাকে দেখবো। অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করলো, আমরা করলে তো। আবার অনেকে বলে কৃষ্ণের 16,108 বউ। কিন্তু বাবা এই যে 16,108 স্ত্রীকে মহিষীকে বলছে 16,000 16 জন এই দেহের মধ্যে হা করে আছে, 10টা ইন্দ্রিয় ষড়ঋতু, 16 জন দেহের মধ্যে হা করে আছে, আমাদেরকে গ্রাস করবে বলে। এই যেমন নখ বলছে আমাকে একটু নেড়ে পালিশ দাও না গো, চুল বলে আমাকে একটু গোদরেজ দাও না গো, ঠোঁট বলে আমাকে একটু লিপস্টিক দাও না গো। তাহলে সমস্ত ইন্দ্রিয় হা করে আছে। ভেতরে চলে যান, কাম ইন্দ্রিয় বলছে আমি একটা ভালো পুরুষ ধরবো, পুরুষ বলে আমি একটা ভালো স্ত্রী ধরবো। আর লোভ ইন্দ্রিয় আমরা একাদশী তো মুরগির ঠ্যাং চিবিয়ে যাচ্ছি। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিন খাস না। তখন সে কি বলে জানেন, আপনি বেশি জানেন, আত্মা ভগবান, আত্মা যা চাই ইলে যাও তাই। কেন আপনি কি আত্মার দাস? আত্মা যা চাইবে আপনাকে তাই খেতে হবে? ধরো রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা চুপটি গিয়ে জড়িয়ে ধরবে, আর পাবলিক যখন ধোলাই দেবে বলে মেরো না, আত্মা ভগবান চেয়েছে তাই জড়িয়ে ধরেছে, হবে না। আমরা যে তিলক মালা করি, অনেকে বলে মন যদি ঠিক থাকে তিলক মালা করার দরকার হয় না। আচ্ছা তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় আপনার যা আছে আংটি চুড়ি চেন হার পরে শুধু পোশাক পরবেন না, হাই রোডে গিয়ে খুলে বেড়াবেন। লোকে যদি বলে তুই প্যান্ট পরিস নি কেন, পোশাক পরিস নি কেন, তখন আপনি বলবেন দাদা মন যদি ঠিক থাকে পোশাক পরা লাগে না, মনেই পোশাক পরিয়ে দেয়, হবে না। এই হচ্ছে কৃষ্ণের 16,000 আর 108 জন স্ত্রীকে জপের মালার মধ্যে 100 জন হচ্ছে নামী, আর জন হচ্ছে অষ্টসখী বা অষ্টবসু। এই হচ্ছে কৃষ্ণের 16,108 জন স্ত্রী। তাই গৌর হরি বল। একদিন নারদ কৃষ্ণের কাছে এসেছে, কৃষ্ণ ও কৃষ্ণ। কৃষ্ণ বলছে কি হয়েছে নারদ ঋষি? বলে তোমার তো 16,108 জন বউ, আমাকে 2-4টে বউ হাওলাত দাও। নারদ কৃষ্ণ বলে তুমি বউ নিয়ে কি করবে? বলে শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করলে জীব মোক্ষ পদ পায়। রামকৃষ্ণ দেব স্ত্রীকে পূজা করত কেন? কামিনী রূপে নয়, ভজনীয় রূপে। নারীর দেহে সব পাওয়া যায়, স্বামী খোঁজে বিষ, সন্তান খোঁজে অমৃত। একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আবদাও ঘটে। তো আমাকে 2-4টে বউ হাত দাও। কৃষ্ণ বলে ঠিক আছে তুমি বউ নিয়ে যাও, তবে আমি যে ঘরে থাকবো সেই ঘর থেকে তুমি বউ নেবে না। নারদ মনে মনে ভাবলো কৃষ্ণ একা কোটা ঘরেই বা থাকবে, আমি বেশ সুন্দরী সুন্দরী বউগুলোকে বেছে বেছে চলে যাবে। ব্যাস প্রথম ঘরে ঢুকেছে, সেখানে গিয়ে দেখি কিনা কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকে হত্যা করেছে। আমরা বলি কৃষ্ণের 16,108 জন বউ, আমরা 2-4টে করলে দোষ। আজকাল সিরিয়ালে দেখেন না এক একটা নায়িকা 4-5টা করে বিয়ে করছে, এসব দেখে আমার মায়েরা হচ্ছে তবে আমি আর একটা নিয়ে থাকবো কেন, আমিও 4-5টা করে নিই। আর স্বামী যদি বলে তুমি এমন করছো কেন, বলে ওই তো সিরিয়ালে দেখলাম। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকে হত্যা করেছে। আরেকটা ঘরে গিয়েছে সেখানেও কৃষ্ণ, আরেকটা ঘরে গিয়েছে সেখানেও কৃষ্ণ। যে ঘরে যায় সে ঘরেই কৃষ্ণ।
নারদ মনে মনে ভাবেন নিশ্চয়ই ঘরের মিডল পজিশনে একটা ছিদ্র আছে, সেখান থেকে ঘর থেকে এই ঘরে ঢুকে যাচ্ছে। নারদকে ভালো করে খুঁটির সঙ্গে বেঁধে দিয়ে আরেকটা ঘরে গেছে, সেখানেও গিয়ে দেখছে কৃষ্ণ। নারদ বলে, কৃষ্ণ তুমি তো কোনো ঘরই ফাঁকা দিচ্ছ না। কৃষ্ণ বললে, নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না গো নারদ। বলুন তো মা, কুরুক্ষেত্রের যুদ্ধ যে রথের উপরে হয়েছিল 18 দিন, অর্জুন যুদ্ধ করেছিল কৃষ্ণ সারথি হয়েছিল, সেই রথের নাম কি? কপিধ্বজ রথ। কপি মানে হনুমান। হনুমানের বাবার নাম হচ্ছে কেশরী। কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ হতে পবন দেবের আশীর্বাদে হনুমানের জন্ম হয়েছিল, এজন্য পবন পুত্র হনুমান বলা হয়। এইজন্য রথের উপর হনুমান বসে আছে। পবন মানে বাতাস, এই দেহটা আমাদের বাতাসে পরিপূর্ণ। বাতাসে পরিপূর্ণ এই দেহটা। ধৃতরাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র মানে দেশ, এই দেশটাকে যিনি ধৃত ধারণ করে রেখেছেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। আর এই ধৃতরাষ্ট্রকে যিনি ধারণ করে রেখেছেন, যেমন ভীষণ বড় একটা গাছ, সেই গাছের ডালপালা ফল ফুল কিন্তু গাছটাকে ধরে রাখেনি, ধরে রেখেছে কে না মূল শিকড়। তেমনি আমাদের হাত পা কান নাক মুখ এর মূল শিকড় হচ্ছে শ্বাস আর প্রশ্বাস। যেদিন কৃষ্ণ আর অর্জুন এই দেহরথ থেকে নেমে যাবে, কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রে 18টা দিন যুদ্ধ হচ্ছে। 18 দিন যুদ্ধ মানে 18 মুকাম জয় করা। এই 18 মুকামটা কেমন? চূড়ামধ্যে চূড়ামণি ব্রহ্মপাশি স্থিতি, পার্বতে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকানে নিত্যানন্দ করে মধুপান। কণ্ঠেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ অক্ষর 32 বদন। জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল, জিহ্বার নিচে বসে গয়া গঙ্গা জল। আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাইয়া, বাহুতে বলরাম। হস্তেতে শ্রী গোবিন্দ আমার দান অধিপতি, সপ্তদেশে জগন্নাথ করেন বসতি। নাভিয়ে বলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিলে চন্দ্রকলা। গুজ্জদারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে যেবা বড় রসাল। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী পায়, 18 মুকাম তত্ত্ব সরস সমুদয়। এই 18 মুকাম তত্ত্ব যে করতে পারে জয়, নিতাই গৌর হরি বল বলে ভগবানের চরণ বেলায়। তাই রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখবো। তবে বাবা, ভগবানকে পেতে হলে আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে। এক কৃষ্ণ ভক্ত এত নাম করা করেছে, স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে। ও যখন এই রথের উপরে উঠেছে, বউ বলে, কি গো তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? বলে, এখানে তো একটাই সিট, আমি আমার পাটা ঝুলিয়ে দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়ে। ও পা ধরে ঝুলে পড়েছে। ছেলে এসে বলে, মা আমাকে নিয়ে যাবে না? বলে, আমার পা ধর। নাতনি এসে বলে, আমাকে নিয়ে যাবে না? বলে, আমার পা ধর। গ্রামের কটা বউ ছুটে এসেছে, ও দিদি তোমার সঙ্গে আমার এত শখ হয়, আমাকে নিয়ে যাবে না? বলে, আমার পা ধর। এ বলে, আমাকে নিয়ে যাবে না? বলে, আমার পা ধর। এইভাবে 20-50 জন ঝুলছে। এখন স্বর্গে যাচ্ছে, তাও এদের গল্প শেষ হয় না। যে কৃষ্ণ ভক্তের বউ সে নিজের গুলোকে বলছে, জানিস এবারে ভালো মূলো চাষ হয়েছে, স্বর্গে যাচ্ছি, আর কি মূলো বিক্রি হবে, বিক্রি করলে ভালো দামও হতো। নিচের গুলো বলছে, কেমন মোটা? এখানে ঝুলে বলে, ঠিক এরকম আর লম্বাই। যেই দেখা দেখি স্থির হয়ে পড়ে গেছে, যা জমের বাড়ি সবাই। স্বর্গে যাওয়া বলেই যাবা, আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে, নইলে যেখান থেকে এসেছো তুমি সেখানেই রয়ে যাবে, তোমার কৃষ্ণ ভজন হবে না। বাস। তাই রাধারানী আমার অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি তাকে দেখব। আবার গোবিন্দ ভাবছে, যদি রাধারানী আমাকে না দেখতে পায়, তাই হাতে একটা বাঁশি ছিল, সেই বাঁশিটা ত্রিভঙ্গ মুরারি হয়ে বাঁশিতে ভরে দিয়েছে।
পৃথিবীতে বাবা যত যন্ত্র আছে সবচেয়ে সুন্দর যন্ত্র হচ্ছে এই বাঁশি। এই বাঁশিটা জন্ম কোথা থেকে? পূর্বে ব্রহ্মা ক্রিয়তে যজ্ঞে বেনু পঞ্চ বিনুষ্যতে, নবম কর্মে সারাহান্ন, ষষ্ঠমে জলধনু, পঞ্চমে হয় গান্ডীব ধনু, সপ্তমে হয় হরধনু। বিশ্বকর্মার নিষ্কাম যজ্ঞে 25 পর্বে আহুতিতে একটা বাঁশির উৎপত্তি হয়। এত ঊর্ধ্বে পর্বটা হয়েছিল, এক পর্বে হয়েছিল মোহনা বাঁশ। এই বাঁশিটা কৃষ্ণের কাছে আসলো কি করে? না জনক রাজা প্রচার করেছিল এই হরধনুটাকে, মানে এই ধনুকটাকে যে ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করব। সবাই এসেছিল, কেউ ভাঙতে পারেনি। শেষে যখন রামচন্দ্র এসেছিল তখন হরধনু বলছে, রাম তোমাকে কষ্ট করে ভাঙতে হবে না, আমি নিজেই ভেঙে যাব, তবে প্রভু কথা দাও একবার যদি করে তোলো কর মানে হাত, আমাকে নিচে নামাবেন না। ভগবান কথা দিয়েছিল, হরধনু তুমি এই ত্রেতা যুগে আমার হাতে হরধনু ধনুক হয়ে থাকবে, দাপর যুগে তুমি হবে মুরলী, আর কলি যুগে তুমি হবে আমার হাতে দণ্ড। আর দাপর যুগে তুমি যখন আমার হাতে মুরলী হবে সেই সময় এক সময় আমি তোমায় অধর মৃত দিয়ে বাজাবো। অধর, অধর মানে ঠোঁট, আর কৃষ্ণেশ্বর অঙ্গই তো মধুর, যখন মধুর ঠোঁট লাগলে মধুর মতো বাঁশি বেজে ওঠে। তাই বাবা ভগবানকে ভজন করতে হলে আগে তোমাকে অনেক কষ্ট দুঃখ পেতে হবে, কিন্তু হরি ভজনকে ছাড়লে হবে না। রাধারানীর যে উৎপত্তি, যে হরে কৃষ্ণ নাম, এই হরি নামে 100 বারই নামে। ত্রিভুজ পর্বতের পার্শ্ববর্তী একটা পদ্ম সরোবর ছিল। সেই পদ্ম সরোবরে পাশে একটা বিরাট বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে প্রচুর হাতি বাস করত। হাতিদের মধ্যে একজন দলপতি থাকে, তাকে বলা হয় দাঁতাল হাতি। তাকে বলা হয় দাঁতাল হাতি। যেমন সংসার বনের ভিতরে স্ত্রী পুত্র নাতি নাতনি, এদের মধ্যে একজন দলপতি যিনি বাড়ির মালিক। পশুদের মধ্যে এত কথা থাকে, একটা পশু আর একটা পশুর কথা মানে, কিন্তু মানুষের মধ্যে একটা মানুষ আর একটা মানুষের কথা মানতে চায় না। তাই সেই দলপতির হাতির একদিন ইচ্ছা হলো বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরমে একটু পদ্ম সরোবরে গা অবগাহন করতে যাবে। তা নিজের ছেলে পুত্র স্ত্রী নাতি নাতনিদের সঙ্গে স্নান করতে করতে আত্মা ভোলা হয়ে গিয়েছে। যেমন আমরা সংসার বনের ভিতরে খেলা করতে করতে আত্মা ভোলা হয়ে গেছে। দিন দিন যে চুল পেকে যাচ্ছে, চোখে অস্পষ্ট দেখছি, কানে ভালোভাবে শুনতে পাচ্ছি না, দাঁত পড়ে যাচ্ছে, মুখ দুবড়ে গেছে, চামড়া ঝুলে যাচ্ছে, অনেক রকম ফেস ওয়াশ করছে, কোনো কাজ হচ্ছে না। আগেকার মতো ডিজাইনার নাই, চলে আমাদেরকে যেতে হবে, এটা আমরা ভুলে গিয়েছি। ঠিক তদ্রূপ সেই হাতিটাও তার স্ত্রী পুত্রদের সঙ্গে খেলা করতে করতে আত্মা ভোলা হয়ে গিয়েছে। এখন পদ্ম সরোবরে যেখানে যত বেশি আনন্দ সেখানে তত বেশি কষ্ট। যেমন রোল, চাউমিন, ফুচকা এগুলো খেতে ভালো লাগে, ভেতরে গিয়ে আশীর্বাদ, কিন্তু তিতো মুখে ভালো লাগে না, ভেতরে ভালো কাজ হয়। হরিনাম আমাদের কাছে তিতর মতো লাগে, ভেতরে ভালো কাজ হয়। তাই যখন আত্মা ভোলা হয়ে গেল, ওই পুষ্করণীতে একটা কুমির বাস করত। ওই পদ্ম সরোবরে একটা কুমির বাস করত, কোনো গল্প কথা নয়, শ্রীমদ্ ভাগবতে দৃষ্টান্ত। সেই সময় সেই কুমিরটা এসে হাতির পায়ে কামড়ে ধরেছে। তত্ত্বটা কি? আপনি বাড়ির মালিক, ভোর 3টের সময় উঠে না খেয়ে না দিয়ে না স্নান করে না ঘুমিয়ে যাদের জন্য খেটেছেন তাদের জন্য আপনি রোগগ্রস্ত হয়েছেন। শেষের দিনে হরি বিনে আর কোনো গতি নাই গো তোমার, হরি বিনে আর কোনো গতি নেই। যখন হস্তিকে ধরেছে কুমিরে, তখন তার প্রিয়জন আত্মীয় স্বজন সবাই দূর থেকে দেখছে।
কাছে কেউ আসছে না। এক এক করে সবাই জল থেকে উঠে চলে গেল। তখন হস্তে নয়ন জলে ভেসে ডাকছে, হে প্রভু, হে প্রভু, যাদেরকে আমি আমার আপন ভেবেছিলাম তারা তো আমার আপন নয়। তোমাকে পরে ভেবেছিলাম, বিপদের দিনে তুমি বন্ধু, বিনে তো আর কোনো গতি নাই। কি যাদের জন্য আপনি খেটেছেন, যে ছেলে মেয়ের জন্য আপনি খেটেছেন, আপনার শেষের দিনের জায়গা হচ্ছে বারান্দার এক কোণ। ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যাই না, বাবাকে ছোঁই না। কেন? শুলে যদি সেই রোগ তার হয়। তখন হস্তে নয়ন জলে ডাকছে, হে দয়াময়, দুঃখের দিনে নয়, সুখের দিনে বন্ধু মেলে, দুঃখে মেলে না। যাদেরকে আমি আমার আপন ভেবেছিলাম তারা তো আমার আপন নয়। তোমাকে পর ভেবেছিলাম, শেষের দিনে তুমি বিনা আমার আর কোনো গতি নেই দয়াময়। জীবনে একটা ফুল তুলে শুধু তোমার চরণে অর্পণ করতে পারিনি। তোমার পূজার ফুল পা দিয়ে মারিয়ে চলে গিয়েছি। জীবনে তো কোনোদিনও তোমার প্রসাদী হতে পারিনি। আমি অদ্ভুত বলে তো আমার কিছু তুমি কম করে দাওনি। সবই তো দিয়েছো, প্রতিদানে তুমি কি চেয়েছো? কিছুই তো চাওনি। আমি অদ্ভুত বলে তো আমাকে কিছু কম করে দাওনি। চোখ, কান, হাত, পা, নাক, মুখ সবই দিয়েছো, কিন্তু যে কাজের জন্য দিয়েছো সে কাজে আমি ব্যবহার করতে পারিনি। যে চোখ দিয়েছো তোমাকে দেখার জন্য, সেই চোখ কত খুঁজে নিয়ে দেখলাম, তোমার রূপ ও মাধুর্য দর্শন করা হলো না। যে নাক দিয়েছো তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তোমার তুলসীর পাতার ঘ্রাণ নেওয়া হলো না। যে কান দিয়েছো হরি নাম শোনার জন্য, সেই কানে কত বাজে কথা শুনলাম, তোমার হরি নাম শোনা হলো না। যে বদন দিয়েছি তোমার নাম করার জন্য, সেই বদনে কত মাছ মাংসের ঠ্যাং চিবিয়েছি, মাংসের ঠ্যাং চিবিয়েছি, গুরুজনদেরকে কত ছোট বড় কথা বলেছি, তোমার নাম করা হলো না। যে হাত দিয়েছি তোমাকে আরতি করার জন্য, সেই হাতে মদের গ্লাস ধরলাম, মাংসের ঠ্যাং ধরলাম, তোমার আরতি করা হলো না। যে পা দিয়েছো তোমার মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে প্রতিদান হয়ে গেলাম, তোমার মন্দিরে যাওয়া হলো না। কিন্তু তুমি অদ্ভুত বলে তো আমাকে কিছু কম করে দাওনি। শেষের দিনে হাতি যখন আমার কুমিরে যখন আমাকে ধরেছে, তখন হস্তি একটা পদ্ম ফুল নিয়ে যাদবাই মাধবাই কেশবাই নাম বলে উড়িয়ে দিয়েছে দয়াময়। তখন হাতির একটা পদ্ম ফুল নিয়ে ওম নমো ব্রহ্মদেবায় গৌরঙ্ঘন হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে নমস্তে। এই বলে পদ্ম ফুলটাকে উড়িয়ে দিয়েছে। সেই সময় পদ্মটা উড়তে উড়তে এসে মা লক্ষ্মীর চরণে এসে পড়েছে। মা লক্ষ্মী পদ্মটা তুলে দেখছে পদ্মের প্রতিটি দলে দলে জল। তখন মা লক্ষ্মী বলল, প্রভু এই পদ্ম কোথা থেকে এসেছে? নারায়ণ বলল, বর্তধামে আমার এক ভক্তকে কুমিরে ধরেছে, শেষের দিনে আমি ছাড়া আর তার কোনো গতি নাই, তাই সে আমায় ডাকছে। লক্ষ্মী বলে, প্রভু আমি আপনার কাছে করজোড় করছি, আপনি তাড়াতাড়ি করে যান, থেকে কৃপা করুন। ভগবান বলছে, আমি তো সবাইকে কৃপা করি মাতৃগর্ভ থেকে, কিন্তু মানুষ যখন পয়সার মালিক হয়ে যায়, নিজের আত্মীয় স্বজন প্রিয়জন সবাইকে কাছে পেয়ে যায়, আমাকে ভুলে যায়, তাই আমি কষ্ট ব্যথা দুঃখ দিতে চাই, অন্যথা কিছু না। লক্ষ্মী বলে, প্রভু আমি আপনার চরণ ধরছি, আপনি যান। তখন আমার গোবিন্দ গরুরকে ডাক দিয়েছে, গরুর। গরুরের পিঠে উঠে আমার গোবিন্দ আসছে। গরু তুমি দ্রুত গতি চলো, দ্রুত গতি চলো গরু, আমার ভক্ত বিপদে পড়েছে, তাকে রক্ষা করতে হবে, তুমি দ্রুত গতি চলো। গরুর বলল, প্রভু অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে হলে তুমি যা, আমি যেতে পারবো না। এই হলো অহংকার।
অনেক ছেলে মেয়ে মনে করে আমার মা বাবা আমাকে ছাড়া চলতে পারে না, ভুল। তুমি মা বাবা ছাড়া চলতে পারো না, মা বাবা তোমাকে ছাড়া নয়। নারায়ণ বলে, গরুর তুমি পূর্বজন্মের পাখি ছিলে, তোমার নাম হচ্ছে উলুক। তুমি নারদ ঋষিকে গান শিখিয়েছিলে। তা উলুক পাখি নারদ ঋষিকে বলেছিল, আমি তো আপনাকে গান শিখালাম, কিছু দক্ষিণা দিই। নারদ ঋষি দক্ষিণা দিয়েছিল, উলুক তুমি আমাকে গান শিখিয়েছো, আমি এই দক্ষিণা তোমাকে দিলাম। তুমি আগত যুগে স্বয়ং ভগবান বিষ্ণুর বাহন হবে, তোমার নাম হবে গরুড়। তাই গরুড়ের কত সৌভাগ্য, ভগবানের বাহন হতে পেরেছে, কিন্তু অহংকার যাবে কোথায়? গরুড় মনে মনে ভাবলো, আমি ছাড়া ভগবান চলতে পারে না। প্রভু, যদি অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছাই তুমি যাও, যেই না আমার ভগবান নেমে গিয়েছে। গরুড় মনে মনে ভাবছে, আমি আগে উড়ে উড়ে গিয়ে গোবিন্দের সামনে গিয়ে বসবো। এই বলে যে উঠতে গিয়েছে, আর উঠতে পারছে না। তখন গরুড় পাখি দূর থেকে ডাক দিয়েছে, দয়াময় তুমি আমাকে কৃপা করো, আমি ভেবেছিলাম আমি আপনাকে চালাতাম, কিন্তু আপনি নেমে যাওয়ার পর বুঝতে পারছি আমি আপনাকে চালাতাম না, আপনি আমাকে চালাতেন, তাই আমি চলতাম, কৃপা করো আমায়। তখন ভগবান গরুড়ের পিঠে উঠে দ্রুতগতি আসছে। এসে যেই না পদ্ম সরোবরের সন্নিকটে এসে দাঁড়িয়েছে, সে সময় হস্তে নয়ন জলে ভেসে বলছে, দয়াময় যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম তোমার সাধনা করে তোমার কুল কিনারা পাই, আমার মতো অধমের ডাকে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো, একটু দাঁড়াও না, আমি তোমার রূপ মাধুর্য প্রাণ ভরে দর্শন করে। হস্তি যখন প্রভুর চরণ ধরে কাঁদিতে লাগিল, সুদর্শন চক্রকে আহ্বান করে কুমিরের মস্তক ছেদন করিল। মস্তক ছেদন করিল যখন হস্তি কৃপা পেয়ে গেল, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি উলুধ্বনি হরিধ্বনি হইতে লাগিল। তাই গোবিন্দ কথা দিয়েছিল, হস্তি তুমি যখন আমায় ডাকলে কেঁদে, পৃথিবীর কলিযুগে যখন আমি গৌর হয়ে যাব, যেখানে নাম সংকীর্তন হবে, সেখানে বৈষ্ণবের চরণ ধুলিতে গড়া করে দেব, তুমি যে আমায় শির তুলে ডাকলে, সেদিন থেকে হাত তুলে হরি বল বলতে হয়। তাহলে আমরা সবাই মিলে গোবিন্দের নাম গাইব। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হরি বল চলো রে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাবু তুলে চলো রে বৃন্দাবনে, হরে কৃষ্ণ বলে বাবু তুলে চলো রে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাবু তুলে নাচো রে ভোরে ভরি তনে, কৃষ্ণ বলে বাবু তুলে চলো রে হরি
বলে বাবু তুলে নাচরে বলে করি বলে কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে বলে হরি বলে কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে বলে হরি বলে বলুন ভগবান কৃষ্ণ কি জয়। এরকম যদি চাদরের ভিতরে হাত ঢুকিয়ে রেখে দেয় হাত কেউ তুলতে পারে? দিন তোরে আনন্দে যাবি ধরে রে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোরে আনন্দে যাবে ধরে রে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোরে আনন্দে যাবে ধরে রে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান দিন তোরে আনন্দে যাবে ধরে রে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরুদেব কি আরে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান সকল গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান সকল গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান দিন তোরে আনন্দে যাবে ধরে গুরু নাম গুরু বাবা গুরু বিষ্ণু গুরু ভগবান আনন্দে যাবে ধরে গুরু নাম গুরু বাবা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোরে আনন্দে যাবে ধরে গুরু নাম গুরু বাবা গুরু বিষ্ণু গুরু ভগবান বলুন বাকে বিহারী লাল কি জয়। হাত তুলে বলুন এদিকে কেউ হাত তোলে না। বাকে বিহারী লাল কি হরি বল। গজল নিতাই গৌর হরি বল। রাধারানী মনে মনে ভাবছে কখন আমি কৃষ্ণকে দেখব। তবে বাবা ভগবানকে পেতে হলে ভক্তি পথের পথিক হওয়া দরকার। আস্তে আস্তে এখন চার বন্ধু যুক্তি করেছে কে আমেরিকায় যাবে। তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার উপরে ফ্ল্যাটটা ভাড়া করেছে। কেন ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। এবার সন্ধ্যা হয়েছে, তার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে আর আমেরিকার হোটেলের এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা মুড়ি গুঁড়া আছে তাই দিয়ে খাই। এবার এসেছে একটা কারণে লিফট বন্ধ, তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে লিফট বন্ধ, চল যে যার সুখ দুঃখের কথা বলতে বলতে বলছে তাহলে আর কোনো কষ্ট হবে না। ব্যাস উঠছে, প্রথমটা তার আড়ায় জানিস জীবনে যে কত জব ছেটেছি কত কত করেছে একটা পান্তা বোঝাতে পাইনি। এ নিজে দুঃখের কথা বলে যাচ্ছে, তখন আরেকজন বলছে চুপ কর, তোর কি কষ্ট, কষ্ট তো জীবনে আমি পেয়েছি শুধু একটা মেয়েকে ভালোবেসে। যখন ওদের কোলে আমি 1 সেকেন্ড থাকতে পারি না, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যখন 90,000 টাকার মোবাইল কিনে দিলাম সে আমার সঙ্গে বেইমানি করলো। তখন আরেকজন বলছে চুপ কর, তোর এই মেয়েটা কোলে আমার বউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমার খাই আমার পরে আর পরের সঙ্গে ঘুরে ঘুরে ইও নিজের দুঃখের কথা বলে যাচ্ছে। 95 তালা উঠে গিয়েছে। এবার চতুর্থ জনের পালা, তাকে বলছে বল তোর মনে কি দুঃখ আছে। বলে দেখ আমার মনে দুঃখের কথা বললে তোরা সহ্য করতে পারবি না। বলে আমরা বললাম সবাই সহ্য করতে পারলো, তোর মনে দুঃখের কথা সহ্য করতে পারবে না, বল না। দেখ আমি বললে তোরা হাত ফেল করবি, বল না। দেখ আমরা এই যে এততলা গল্প করতে করতে উঠে এলাম, কিন্তু উপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমরা আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবি আমি নিজে রিসেপশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বই ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমরা তো পৃথিবীতে জন্মগ্রহণ করে শুধু তো গল্প করে কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ুষ তো চলছে। এই চলতে চলতে আমরা যে হরি নাম রূপে চাবি নিলাম না, যখন স্বর্গের দুয়ারে যাব ওই যে হরি নাম রূপে চাবি নিলাম না, স্বর্গের দুয়ার খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জনিত ভ্রমণ করে মানব জন্ম পাবো। তাই গৌর হরি বল।
শ্রবণ করে অচৈতন্য হয়েছে। শুনিবেন রব স্তব্ধ মানস আপনারা ভগবান দেখতে চান? দেখতে চান আপনারা ভগবান? কথা দিলাম স্বয়ং ভগবানকে আজকে দেখাবো। দেখতে চান ভগবান? কথা দিলাম স্বয়ং ভগবানকে দেখাবো। দেখবেন? আচ্ছা যারা যারা ভগবান দেখবেন একবার উল্লাধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি করুন তো। দেখতে চান? যদি ভগবান দেখতে চান তাহলে শুয়ে পড়ুন। বলছি তো যদি স্বয়ং ভগবান দেখতে চান শুয়ে পড়ুন। এই দেখ আমার কথা বিশ্বাস হয় না কারণ। বলছি তো স্বয়ং ভগবান দেখতে পাবে। শুয়ে পড়ুন। ওমা এখানে নয়, বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দাও না। রাধাকে বলো রাধা যদি তুই কৃষ্ণ দর্শনে যেতে চাস শুয়ে পড়। রাধারানী শুয়ে পড়েছে, কেউ নারী ধরে সর্বনাশ, এ তো বেঁচে নাই। হেন কালে তথা আসিল ললিতা, আর কালে তথা আসিল ললিতা, হেন কালে তথা আসিল ললিতা, তথা আসিল ললিতা, বিশ্বকারে লইয়া সঙ্গে, আরে হেন কালে তথা আসিল ললিতা, বিশ্বকারে লইয়া সঙ্গে, হেলিত নলিনী পড়িয়া ধরে ঝুলা ধূসর রঙে, হেলিত নলিনী পড়িয়া ধরে ঝুলা ধূসর রঙে, হেলিত নলিনী পড়িয়া ধরে ঝুলা ধূসর রঙে, আরে হেলিত নলিনী পড়িয়া ধরে ঝুলা ধূসর রঙে। কি হইছে রাধে, তুই কাঁদছিস কেন? রাধারানী বলছে সখী শ্যাম গোঠে গেল মোরা যাই চল, শ্যামে গোঠে গেল মোরা যাই চল, শ্যাম গোঠে গেল মোরা যাই চল, বলিয়ে তবে গোঠে গেল মোরা যাই চল, ধরিয়া রাখালে রোবে, আরে ধরিয়া রাখালবে, ধরিয়া রাখালবে। ললিতা বলে রাধে চিন্তা করিস না, ছলে বলে কলে কৌশলে তোকে আমরা কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। কি করবি সখী? বলে বৃন্দাবন নন্দন নন্দন কৃষ্ণ তোকে আজ আমরা সাজাবো, তোকে আজ আমরা একটা কৃষ্ণ সাজাবো। এই যে বাবা ডবল কৃষ্ণ শুরু হয়ে গেল। তাহলে বাবা ভগবানকে পেতে হলে আগে সংসারকে ছাড়তে হবে, কারণ এই সংসার কারাগার থেকে কিন্তু মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলে রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিনে রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে।
কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন দিয়ে যে অমুক দিন ছাড়া থাকে। দেখবেন বাবা ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে আমি কখন ফুলকির কাছে যাব। ফুলকি হয়তো আমাকে লাথি মারবে কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজ ছেলে, মেজ ছেলের কাছে লাথি খেয়ে সেজ ছেলে, সেজ ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতনি। আর এই লাথি খেতে খেতে আমরা বার্ধক্যে পরিপূর্ণ হয়ে যাই। সে সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সেই সময় নবদ্বীপের মুখে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌরচা আর এক হচ্ছে আমার নিতাই চা। তার এসে বলছো রে এই ভব সংসার ছেড়ে যাওয়ার একমাত্র রাস্তা সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাধারানী বলে সখী আমি তো পরিষ্কার সেজে কালো, আমায় কালো করবে কি করে? ললিতা ছুটে গেলেন মৃগ মানে হরি। হরিণের মাথায় যদি 7 নক্ষত্রে জল পড়ে, নাভিতে কস্তুরী হয়, খুব সেন্ট, গায়ে মাখলে কালো হওয়া যায়। হাতির মাথায় পড়লে গজবতী হয়, সাপের মাথায় পড়লে মণি হয়, ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয়, বাঁশের মাথায় পড়লে বংশলোচন হয়, গরুর মাথায় পড়লে গোরচনা হয়। ললিতা ছুটে গেলে মৃগ মদ কস্তুরী আনি অঙ্গ কইল কালা, 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 গলায় গাঁথিয়া দিল কদমেরই মালা, গলায় গাঁথিয়া দিল কদমেরই মালা, গলায় গাঁথিয়া দিল কদমেরই মালা। এই ললিতা, তুই আমার গা কালো করে দিলি কেন? ললিতা বলল রাধে তুই যদি কৃষ্ণ তোকে যদি কালোই না করবো তোকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাবো করে বলতো। কৃষ্ণ তো বুঝে যাবে যে আমরা রেডিমেড কৃষ্ণ। রাধারানী বলল সখী যদি কালো করার দরকার ছিল আমায় বললি না কেন? বলে কি করতিস? বলে ভিতর বাহির আমি করে দিতাম। ওরে ললিতা রে আমি ভিতর লাগি
গোবিন্দ না? গোবিন্দ আছে। যখন হনুমান সীতা দেবী আর রামকে উদ্ধার করে এনেছিল, হনুমানকে একটা গজগজি হার দিয়েছিল সীতা দেবী। সেই সময় হনুমান সেই গজগজি হারটাকে নিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। লক্ষণ বলে, এত দামি হার তুমি ছুঁড়ে ফেলে দিলে কেন? বলে, আমার প্রভু রামের চেয়ে কি দামি বস্তু আর জগতে হতে পারে? বল, আমার প্রভু রামের চেয়ে কি দামি বস্তু আর জগতে আছে? ফেলে দিয়েছিল, আবার কিছুক্ষণ পরে তুলে একটা করে দানায় চিবিয়ে থুতিয়ে ফেলে দেয়। লক্ষণ বলে, তুমি এইভাবে থুতিয়ে থুতিয়ে ফেলছো কেন? বলে, বাইরেটা দেখে ফেলেছিলাম, ভেতরটা তো দেখিনি। ভেতরে যদি আমার প্রভু রাম থাকে, রামের কত ব্যথা লাগবে, তাই দেখছি ভেতরে আমার প্রভু রাম নেই তো। আরে বাবা, গজগজের ভিতরে কি কোনোদিনও রাম থাকে? শুধু গজগজের ভিতরে কেন? আপনার ভিতরে রাম আছে, আমার ভিতরে রাম আছে, প্রমাণ আছে। সেই সময় বক্ষ চিরে রাম সীতা দর্শন করে দিয়েছিল। তাই পশু কৃষ্ণ বলে, কিন্তু বলুন তো, বিনা দড়িতে বাঁধা কোন গাধা? বিনা দড়িতে বাঁধা কোন গাধা? মানুষ। আমাদের কোনো দড়ি দিয়ে বাঁধা আছে মা? না। কিন্তু আমরা মায়ার বাঁধনে বাঁধা পড়ে আছি। বিনা দড়িতে বাঁধা মানুষ গাধা। কারণ আমরা ভগবানকে ডাকি না, সংসার নিয়ে ব্যস্ত থাকি। একবার এক চিল পুকুর থেকে একটা মাছ মেরে নিয়ে গাছের ডালে গিয়ে বসলো মাছটাকে খাবে বলে। এমন সময় কিছু কাকের দল সেই চিলটাকে ঘিরে বসলো, তারাও মাছটাকে খাবে বলে। চিল তখন দেবে না বলে এই গাছের ডাল থেকে যে ওই গাছের ডালে গিয়ে বসলো, কাকের দল এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গিয়ে বসলো। চিল যত আকাশের গভীরে ওড়ে, কাকের দল চিলের পিছু পিছু ওড়ে। কাকের দল চিলের পিছু পিছু উঠছে। তখন চিলটা মনে মনে ভালো, এই মাছটাই হচ্ছে আমার জীবনের কাল। যেই না মাছটাকে ফেলে দিল, কাকের দল ওই চিলের পিছু ছেড়ে মাছের কাছে গিয়ে সবাই আনন্দ করে খেতে লাগলো। তত্ত্ব কি বলছে? এই জগতে কি করা? সংসারের কর্তারা। পুকুর হলো সংসার, আর মাছ হলো বিষয় সম্পত্তি। যতক্ষণ আপনি আপনার এই সংসাররূপী পুকুরের মাছ অর্থাৎ বিষয় সম্পত্তি নিজের হাতের মুঠোয় রাখবেন, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার ঐশ্বর্য, ততক্ষণ সংসারের কাকের দল আপনাকে শান্তিতে থাকতে দেবে না। প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আঘাত করবে। কিন্তু যদি তুমি এই বিষয় সম্পত্তি ত্যাগ করে গৌর তোমার হলাম বলে একবার ভাবতে পারো, গৌর তোমার হলাম বলে একবার ভাবতে পারো, তুমি সারা জীবনের জয় জয় আনন্দ নব ঘনসা হে ঋষিশ্বর নয়ন ভীরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন
এবার সিঁদুর সিঁদুর লোকাবে কি করে? সখীরা বলল রাধা তাহলে সিঁদুর মুছে দি। রাধারানী বলল না রে সখী, এটা আমার স্বামীর মঙ্গল চিহ্ন, আমি মুছতে পারবো না। তাহলে কি করবে? বলে তিলক বলে কেটে দে, তিলক বলে কেটে দে। তখন সখীরা কি করেছে? তিলক বলে রাধারানীর কপাল থেকে সিঁদুরের উপর দিয়ে কেটে দিয়েছে, তাতে সিঁদুর লুকিয়ে গিয়েছে। হা কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কোটি দটে পিত ধরা পরানো আঁকিয়া, মস্তকে বাঁধিল চূড়া শিখি পুছো তাই, মস্তকে বাঁধিল চূড়া শিখি পুছো তাই, তাহাতে কোতে গো শোভা নয়নে না যায়। এবার আমার রাধারানী আজ কৃষ্ণ হচ্ছেন। দেখবি ছেলে মেয়ে হওয়া যায়, মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে। কেন মেয়েদের পয়ে ধরা ছিল, বললাম আবার বাবা আগে চলে, তাই পয়ে ধরা থাকবে কি করে? কদম ফুলের মালা মোটা করে গেঁথে গলায় দিয়ে দিয়েছি, তাতে পয়ে ধরা ঢেকে গিয়েছে। এই জন্য তাকে সতী নারী বলে, যে নারীর পাঁচটা স্বামী। আপনাদের আছে তো পাঁচটা স্বামী? আচ্ছা আছে তো আপনাদের পাঁচটা স্বামী? নেই? ও মা, আমি আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়ে দেব। যদি নিজের স্বামী থাকতে অন্য কারো সঙ্গে ভালোবাসা বাসা একটা প্ল্যান শিখে রাখুন, কার কখনো কাজে লাগে। বলবো? বলি? ও মা, আপনারা যেটা ভাবছেন আমি সেটা বলছি না। নিজের স্বামী থাকতে যদি গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতে চান, প্ল্যানটা শিখে রাখুন, কার কখনো কৃষ্ণ ভক্তির উদয় হয়। আপনাদের পাঁচটা স্বামী আছে বলে দিন। শাখা একটা স্বামী, সিঁদুরে একটা স্বামী, বিয়ের সময় মেয়েদের হাতে নোয়া দেয় না, নোয়া একটা স্বামী, যাকে বিয়ে করেছেন সে একটা স্বামী, আর জগৎ স্বামী একজন স্বামী। তাই আমার রাধারানী কৃষ্ণ হয়েছে, কিন্তু বাসি খাবে কোথায়? বিনোদিনী কহে যদি সাজালাম বনমালী, শোভা নাহি ধরে গরে বিনয় মুরলী, বাসি পাবে কোথায়? ললিতা চতুরা ছিল, বুদ্ধি কিরণ ছিল, নবীন পথের লাল তুলিয়া আনিল, তাহার উপর সপ্ত ছিদ্র বানাইয়া বিনোদিনী বাজাইল তাহে ফুঁকো দিয়া, কিন্তু বাঁশি বাজে না, বাজে না, বাজে না, বাজে না, বাজে না, বাজে না। কেন? বাঁশির মনে কৃষ্ণ প্রেম জেগেছে রাধে, যে রাধার চরণে কৃষ্ণ দাসত্ব লিখে দিয়েছে, সেই রাধার হাতে থেকে তার চরণ। আমি বাঁশি বাজবো না, আর যখন বাজবো না রাধা রাগ হবে, সেই সময় রাধা আমাকে ভূমিতে ফেলে পদদলিত করবে, সেই সময় আমি রাধার চরণ পেয়ে যাব। রাধা বলছে বাঁশি তুমি যদি না বাজো তোমাকে ভূমিতে ফেলে পদদলিত। বাঁশি বলে রাধা আমি তো তাই চাই, যেই না ভূমিতে ফেলে পদদলিত করিল, জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়ায় উঠিল।
সেই ধেনু নিয়ে আজ আমার রাধারানী চলেছে কৃষ্ণ দর্শনে হই হই রাম দিয়া প্রবেশ লাভে ওই